মায়ের যদি তেমন ইচ্ছে হয় তাহলে যাব না। বাবা, কি বলছো তুমি? বাবা, কেন গো মা, এমন আঁচ রেখেছো কেন? এ তো তেলের ছিটেটুকু পড়বার অপেক্ষায়। এ সমস্ত আমার ভালো লাগছে না বাবা। কি, কোনটা? আচ্ছা একটু খোলসা করে বলো তো শুনি। বলি, তোমার ঘরের লোকজন কি জানে না যে তুমি সংসার ত্যাগী সন্ন্যাসী? আমি এসে থেকে কানাঘুষে শুনছি যে জয়রাম বাটি থেকে তোমার বউকে নিয়ে আসার কথা হচ্ছে। তোমার ভাইয়ের বউ মুখে কোনো কথা কইছে না বটে, কিন্তু মনে মনে তার যথেষ্ট সায় আছে। ও, তা কইছেটা কে? ওই তো জমিদারনি, ওই লাহাগিন্নি, তার মেয়ে। প্রসন্ন দিদি? হ্যাঁ, আরও আছে হালদার গিন্নি, তারপরে ওই মুখুজ্জুদের বউ, তারপর আরও সব বউঝিরা বসে ওই সমস্ত আহ্লাদের কথা কইছিল। হ্যাঁ, তা হতে পারে। এমন একটা গতিক টের পেয়েছি বটে। তা আমি আর কি বলি বলো, আমার 7 পাকে বাঁধা বিয়ে করা বউ, তাকে যদি আনতে চায় আমি মানা করব? শত হলেও এটা তো তার স্বামী শ্বশুরের ভিটে নাকি? তার মানেটা কি? হ্যাঁ, তুমি কি আবার বউ নিয়ে এসে গেরস্থালি করবে? কি জানি বাপু, আমার তো বিয়েটাও মিথ্যে নয়। বাবা, তুমি কি এই জন্যই 8 বছর ধরে সাধনা করেছিলে? শুধু সাধনা, সিদ্ধিও পেলুম। আমি তো সেই কথাই কইছি বাবা। তা আমি কি অন্য কথা কইছি? আসলে আসলে কি জানো, তুমি আমাকে গোড়াতেই ভুল ভেবে বসে আছো। আমি তো তোমাকে শুরু থেকেই বলেছি যে জগন্মাতার নির্দেশ ছাড়া আমি এক পাও চলতে পারি না। মাই তো আমার আসল গুরু গো। মা মা আমার আমার মনের মধ্যে বসে আমার মন গুরু হয়ে আমাকে চালান, আমি তাই চলি। তোর মা কি বলছেন তোমাকে? তুই ফিরে গিয়ে সংসার কর? না, তবে তবে এও বলছেন না যে তুই সবকিছু ছেড়ে দে। তাহলে বলছেনটা কি? বলছেন বলছেন বিদ্বেষ সংসার গড়ে মানুষকে তুই শেখা। সংসারে থেকেও যে ভগবত প্রেমী হওয়া যায় এমন দৃষ্টান্ত তুই মানুষের কাছে রেখে যা। এমনটা কখনো হয় নাকি? না, তা কখনো হয়নি। তাহলে কেউ তো সে পথে হাঁটেইনি গো। তা তুমি কি সেই পথেই হাঁটবে? মা যদি চান আমি আমি সেই পথেই হাঁটবো। আসলে আসলে কি জানো মা, জগন্মাতা আমাকে আমাকে এই জগৎটা দেখান একদম একদম নতুন ভাবে। মূল মূল অজ্ঞান বা বা মায়া শৃঙ্খলে আবদ্ধ মানুষজনের চোখে যেমন দেখান না, তেমনি তেমনি সাধু সন্ন্যাসীদের মতো মুক্ত পুরুষের চোখেও তিনি দেখান না। নিত্য আর লীলা, এই দুইভাবেই আমি মাকে সমানভাবে দেখতে পাই গো। অবশ্য মানে আমি দেখতে পাই মানে মা মা আমাকে দেখান বলেই আমি দেখি। এমনকি যখন ভাবমুখী থাকো তখনও? তখনও মা, তখনও ভাব মুখে আমার ঠাঁই কোথায় তা তুমি বোঝো? বুঝি না বাবা, বুঝি না। আমার বোধে তোমাকে বোঝা আমার সাধ্যের বাইরে। আমি থাকি ভাব আর ভাবাতীত এই দুই ভূমির সঙ্গম স্থলে। ব্রহ্মচর্য সন্ন্যাস এই দুই আশ্রমের মধ্যে আমি আমি একটা সেতু বাঁধতে চাই গো। তা নইলে বলো, সংসারী মানুষ কেন ভগবানের দূরে যাবে? এই পৃথিবীতে সংসারী মানুষেরও তো দরকার আছে নাকি? সবাই যদি জঙ্গলে পাহাড়ে সন্ন্যাসী হতে চলে যায় তাহলে তাহলে মানুষের ইতিহাস ধরে রাখবে কে গো? মানুষের আগামী কে গড়বে? এই পৃথিবীতে তো মানুষও আছে নাকি? তুমি কি মনে করো বাবা, এই সামঞ্জস্য তৈরি করা সম্ভব?
ভগবান তো তাই চান গো। তা না হলে এই এর যুগে যুগে মানুষ হয়ে মানুষের সংসারে নেমে আসা কি সম্ভব গো? নেমে আসা কি সম্ভব? বাবা, বাবা, আরে বসো বসো, একটু তাবুক খেয়ে যাও। কুটুম বলে কথা। এই দেখো দাদা, কুটুম ভিতে করার আর সময় পেলে না গো, এখন আমার বিস্তর কাজ পড়ে আছে গো। দাঁড়া দাঁড়া, বলো ছিলিম সেজে নিয়ে আসি। দাদা গো, এই না গো না, এই এখন আর ছিলিম টিলিমি নয়, তামুক টামুক সেজো নি গো। আমার তামুক খাওয়ার সময় হবে না, আমার এখন অনেক। তার থেকে একটু জল পেলে একটু তৃষ্ণা মেটাতাম। তা বসো, আমি জল আনছি, বসো বসো। তা হ্যাঁ গো দাদা, কাউকে দেখছি না কেন? ছোট মামি, দিদি, ও ঘরের দিদি, কেউ নেই নাকি? হ্যাঁ গো দাদা। ওরা ওই চার গোলাতে গেছে গো, চার গোলাতে গেছে মন্দিরে, দেবী সিংহ বাহিনীর কাছে। নাও নাও, জগ জগ। মন্দিরে চার গোলাতে গেছে? হ্যাঁ গো, চার গোলাতে গেছে। মানে? ওই যে চার ফেলে মাছ টানে না, সেই চার। তা কি করবো বলো, এপারে জল স্থির, কাঁপলো না মোটে। এসব কি বলছো গো? আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্যি গো কামার মা, এখানে ফিরে এসে তোমাদের সবাইকে আবার নতুন করে পেলুম গো। আমরাও তো তোকে পেলুম গদাই। চেনো গো? ও ভৈরবী মা, এই দেবী রানী আমার কামার মা। তোমাকে বলেছিলুম না আমার ওই ভিক্ষে মায়ের কথা? হ্যাঁ, সে বড় তৃপ্তির কথা গো। এই এই উঠোনেই তো সে তখন বড় খোকা বেঁচে, আর তার পোড়া কপালে বউটাও ছিল। সে গপ্প আমার শোনা আছে, কিন্তু এবার বলো তো তোমাদের ব্যাপারখানা কি? তোমরা কি বাবাকে এইভাবেই টানা হাজরা করবে? তা করব, কতদিন বাদে ছেলেটা ঘরে এলো। দেখছো না কামারপাড়া থেকে কত লোক আসছে, এখনো আসছে দলে দলে। দলে দলে আসছে? শ্রীরাম